ভিডিও নিচ্ছি। জনগণের কথা বলে, দেশের কথা বলে, যেহেতু মানসিকতা সেটি হয়তো আমরা সবাই জানতাম, কিন্তু আমরা আসলে অতি বেশি আবেগ আপ্লুত হওয়ার কারণে এই ফর্মালিটিটা করেছি। আমরা দেখেছি সারা বাংলাদেশের নয়, ফুলবাড়িতেও অনেক প্রেস ক্লাব আমাদের এই প্রতিষ্ঠানটাকে তৈরি করেছি এবং ঠিক সেভাবেই কিন্তু আমরা আমাদের একটি রাষ্ট্রের মূল কাঠামোর 4টি কাঠামোর মধ্যে 4টি স্তম্ভের মধ্যে একটি দূর থেকে তার মুখে আমরা জানতে চাচ্ছি। উনি আমাদের প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন, ওনাকে ফুলবাড়ি রিপোর্টার ইউনিট এবং ফুলবাড়ি আলো পত্রিকা ধন্যবাদ। আমরা আসলে শুনতে চাই ইউনিটের এবং আমাদের বন্ধু মানুষ কামরুজ্জামান, আমি তার শুভকামনা করছি এই জন্য যে এই আমাদের এই দাওয়াতে অংশগ্রহণ করছি। আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় বন্ধু ব্যারিস্টার কামরুজ্জামান। এই ছোট্ট আজকে অনুষ্ঠানের মধ্যমণি ব্যারিস্টার কামরুজ্জামান কামরু এবং উপস্থিত, তো এখানে 2টা প্রতিষ্ঠানের নাম লেখা আছে। একটা সংবাদের সঙ্গে সরাসরি জড়িত এবং একটা সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত ফুলবাড়ির আলো প্রোগ্রাম করে কোনো কাজ করে আমার জানা মতে, কিন্তু ভিতরে ভিতরে আমি যতটুকু জানি সেটা কোনো স্কুলে কোনো বাচ্চা ফর্ম ফিল আপ হচ্ছে না, কোনো বাচ্চার বই লাগবে অথবা কারো পরনে কাপড় নেই, এরকম বিভিন্ন কাজের সঙ্গে জড়িত এবং করে যাচ্ছে আমার জানা মতে। এরকম পর্যায় থেকে কামরু আমাদের এই ছোট ভাই, প্লাস আমরা আজকে পলিটিক্যাল কোনো পরিচয় দিয়ে আসলে ওনাকে আমরা এখানে ইনভাইট করিনি। উনি আমাদের একেবারেই নিয়ারেস্ট কাছের লোক এবং পাশাপাশি আমাদের ফুলবাড়ির একজন কৃতি সন্তান, একজন মানে আমাদের আইডল। এখন যদি ধরে নেই যে আমাদের ফুলবাড়িকে পরিচিতি করতে গেলে দেখা গেল যে ব্যারিস্টারের পরিচয় দিয়ে দিলে দ্রুত সময়ের মধ্যে অনেকে চিনবে, এমন একটা পরিস্থিতি জায়গাটা আছে। এবং আমরা কিছু কাজ আজ আয়োজন করেছি, আপনার দৃষ্টি আকর্ষণ করব যে আমরা ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আগামী 15 জানুয়ারির দিকে আমরা একটা সম্ভাব্য ধারণা করে তারিখ ঠিক করেছি যে আমাদের এখান থেকে ফুলবাড়ি থেকে প্রবাসে যারা চাকরিতে যেতে চায়, এই ব্যক্তিগুলো সাধারণত ভাষা জ্ঞান না জানার কারণে একটু বিপদে পড়ে, বিড়ম্বনায় পড়ে। যে তো আমরা চাচ্ছি যে এই আরবি ভাষা এই কমিটি, এটা আবার ইউনুস স্যার নিজে পাশ করে দিয়েছেন, ওখানে সেক্রেটারি হিসাবে লিমন ভাইকে দিয়েছে এবং যে মেয়র জিতবে বা যে মেয়র দায়িত্বে থেকে সেই হলো সভাপতি। কিন্তু আমরা অগ্রগতি দেখি নেই। আমরা চাচ্ছি যে আপনি যদি আবার একটা সময় দেন তাহলে আমাদের ফুলবাড়িবাসীকে নিয়ে কানার কবরস্থানে একটা আমরা সভা করবো, সেখানে আমরা একটা ফান্ডিং চাবো। সবার যদি আমরা ওই ঐক্যবদ্ধভাবে এখানে আমরা একটু যদি সবাই মিলি সবার পরিবার থেকে টাকা দিতে শুরু করি, তা নিজেরাই আমরা গাইড ওয়াল তৈরি করে আমরা কবরস্থানটাকে রক্ষা করতে পারবো। তো এই জায়গাটাও আমরা একটা আপনার সময় আমাদের দিবেন। আমরা এই আমাদের আন্দোলন সংগ্রামটা ফুলবাড়ি আলোর মাধ্যমে বা ফুলবাড়ি রিপোর্টার্সের মাধ্যমে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে ফুলবাড়িবাসীকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা এই সামাজিক কাজটা করতে চাই। এবং আমার তো কবর সেখানে হবে, আমার বাবার কবর অলরেডি আছে, এখন আমি এই কবরটা রক্ষা করতে চাই। বিকজ অফ দিস, এই জন্য এই কাজগুলো করা রিয়ালি যদি আমরা সমাজকে চেঞ্জ করতে পারি। এছাড়া আমার এখন কিছু বলার এখানে আর কথা নাই। আরেকটা কথা, আরো ছোট ভাই বলছে যে সামাজিক সংগঠনের কথা, আমি এটার সাথে একমত যে বিভিন্ন কাজ করা যেতে পারে। ও সুন্দর একটা কথা বলছে। আমি আর একটা উদাহরণ, আমি এটার সাথে যা করা দরকার লাগে এটা যদি ফুলবাড়ি ফুলবাড়ি থানা সম্পূর্ণ কাভার করতে আমি উইলিং টু কোঅপারেট। যেমন আমি একটা উদাহরণ দিই, একটা বিষয়, ওই হাফিজুল সৈয়দরবে ছিল, বলতে পারবে মিডল ইস্টে বিভিন্ন কারণে আমার যাওয়া পড়ছে, এই 17 বিভিন্ন কারণে আমি ওইদিকে যাবো না, বিভিন্ন কারণে। আমি দেখছি বিভিন্ন দোকানে কাতারে যাবেন, আপনি দুবাইতে যাবেন, বাঙালি একটা ছেলে ও হলো ক্লাস 10 পাস, আর একটা ছেলে হলো ইন্ডিয়ান, ও হলো ক্লাস 10 পাস, কিন্তু বাঙালি ছেলেটার বেতন হলো 5,000 টাকা বা 10,000, যেটাই কথা বলবি, কিন্তু ওই ইন্ডিয়ান ছেলেটার বেতন কিন্তু তার ডবল, বিকজ অফ হি নোজ হাউ টু স্পিক ইংলিশ। কি আমার ছেলেটা কিন্তু পিচ দিকে হলো ওই লিফটিং করতেছে হলো মাল, কি জিনিসটা ঠিক না? ও কিন্তু যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজের কোনো দক্ষতা নাই, এই জন্য যারা বিদেশগামী যাবে এখানে বিভিন্ন সেন্টার গড়ে তোলাও যেতে পারে, ইংলিশ, অ্যারাবিক,
এবং মিডল ইস্টে যেতে গেলে হিন্দিও দরকার, হিন্দিও বলতে পারে, উর্দুও বলতে পারে না, আমি দেখছি। তো ল্যাঙ্গুয়েজ স্কিলটা অ্যারাবিকের কথা বলছে। এই জন্য রিয়ালি যদি যারা বিদেশ যাবে, যদি ধরেন প্রতিটা থানা আর ইউনিয়ন ওয়ানে আপনারা একটা লিস্ট করতে পারেন, তাদের একটা সার্টেন ট্রেনিং দিতে পারেন, সেই ট্রেনিংয়ের যদি কোঅপারেশন করতে লাগে, আই এম উইলিং টু ডু। আমি বললাম যে আই এম উইলিং টু কোঅপারেট, বাট এটা হতে হবে নট ফর ইউর সেলফ।